আগের দিন আমরা জেনেছিলাম যে শিবের মাথায় চন্দ্রের অবস্থান কেন। প্রজাপতি দক্ষ চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মহাদেবের আরাধনা করেছিলেন। কিন্তু এই চন্দ্রের পিছনে আছে একটা রহস্য। কি রহস্য? আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে চন্দ্রের থেকেও বড় কথা, অর্ধচন্দ্রের অবস্থান কেন থাকে। আসলে যখন প্রজাপতি দক্ষের জামাই মানে চন্দ্রদেব মহাদেবের আরাধনা করেন, তখন মহাদেব তাকে বলেন 15 দিন অর্থাৎ শুক্লপক্ষে চন্দ্রদেব ক্রমশ উজ্জ্বল হবেন, বাকি 15 দিন অর্থাৎ কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ধীরে ধীরে নিজের ঔজ্জ্বল্য হারাবেন। এইভাবে সব দিক রক্ষা করলেন মহাদেব। কিন্তু সেখানেও সমস্যা মিটল না। কৃষ্ণপক্ষে নিজের ঔজ্জ্বল্য হারাতেই দুঃখে কাতর হয়ে পড়লেন চন্দ্রদেব। লজ্জায় অপমানে ডুব দিলেন মহাসাগরে। এদিকে চাঁদ না উঠলে মহাবিপদ, সৃষ্টির নিয়ম বিনষ্ট হয়ে যাবে। তখনও সেই ক্রাতার ভূমিকায় মহাদেব। চন্দ্রদেব যাতে কোনোভাবে নিজেকে লুকোতে না পারেন, তাই মহাদেব কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদকে নিজের মাথায় ধারণ করলেন। সেই থেকেই মহাদেব হলেন চন্দ্রশেখর। আজকের ড্রয়িংটি আমি 5 দিয়ে করেছি। কিভাবে 5 দিয়ে মহাদেব আঁকতে হয় সেটাই তোমাদেরকে শিখিয়েছি। আমার গল্প এবং আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই।